দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নিয়ে যখন উত্তেজনা, সংঘর্ষ আর সহিংসতার খবর শোনা যায়, ঠিক তখনই চাঁদপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেখা গেল এক ভিন্ন চিত্র। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষার্থীদের সেবায় একসাথে কাজ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে সকাল থেকে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শত শত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরীক্ষার কেন্দ্র খুঁজে বের করা, সিট প্ল্যান দেখা এবং প্রয়োজনীয় তথ্য জানতে অনেকেরই ছিল নানা ধরনের উদ্বেগ। পাশাপাশি মোবাইল, ব্যক্তিগত জিনিসপত্র রাখা নিয়ে ছিল হতাশা। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাসে সহায়তা বুথ বসায় ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, অন্যান্য অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠনগুলো। এখানে দেখছি যে বাহিরে ছাত্র শিবিরের ভাইরা এবং ছাত্র দলের ভাইরা একটা হেল্প ডেস্ক রেখেছে শিক্ষার্থীদের জন্য। তারা অনেকটা হেল্পফুল ছিল এবং ভিতরে পরিবেশটা অনেক ভালো ছিল। আমি যখন ভবনটা খুঁজে পারতেছিলাম না, তখন ওনারা আমাকে দেখিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, বাইরে অনেক সহযোগিতা করছে আমাদের। এই যে ফোন, মানি ব্যাগ, এগুলো সব বাইরে রেখে আসছি। এখন শুধু তথ্য সহায়তা নয়, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল বিশুদ্ধ পানি, শরবত, প্রয়োজনীয় দিক নির্দেশনা, বসার ব্যবস্থা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করে সংগঠনগুলো। রাজনৈতিক পরিচয় আলাদা হলেও শিক্ষার্থীদের সেবায় একসাথে কাজ করার এই চিত্র প্রশংসা কুড়িয়েছে সবার। এই প্রখর রোদের দিনে স্থানীয়ভাবে কিছু পলিটিক্যাল পার্টির লোক বা স্বেচ্ছাসেবক লোক আমাদের জন্য যথেষ্ট তারা খেদমত করেছে, কেয়ার নিয়েছে। আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, যেমন পানির সুবিধা, রাখার সুবিধা, বসার স্থান, তারপরে সবাই সহযোগিতা এবং সবাই এই মনোযোগ সহযোগিতার সাথে সব গার্ডিয়ানদেরকে এক্সপেক্ট করে নিয়েছে, এটা আমি ভুলার মতো না। সব দলের ছেলে মেয়েদেরকে এবং সব দলের আমি ইয়ং বাইশের যারা আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রথমে এসে যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হলো যে ছাত্রদের রুম নাম্বারগুলি খুঁজে পাওয়া, রোল নাম্বারটা, সিট প্ল্যানটা খুঁজে পাওয়া। সেটার ব্যাপারে সব ড্যাশগুলিতে দেখলাম তারা সহযোগিতা করছে। তারপরে আইসা বাচ্চাদেরকে পানি দেওয়া, কলম দেওয়া এবং এদিকে তারা ইনফরমেশন দিচ্ছে কিভাবে তারা যাবে এবং কিভাবে তাদের সিটটা খুঁজে পাবে। আমার কাছে একটা যে সম্প্রীতির একটা বন্ধন মনে হচ্ছে, যে সবাই সম্মিলিতভাবে সবাইকে সহযোগিতা করছে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে রাজনীতি ঘিরে উত্তেজনা, সংঘর্ষের খবর থাকলেও চাঁদপুর সরকারি কলেজে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। সংগঠনগুলোর নেতারা বলছেন, কলেজে অতীত রাজনৈতিক সহ অবস্থান ছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে থাকবে। মতাদর্শের পার্থক্য থাকবে, কিন্তু তা কখনো সহিংসতার রূপ নেবে না। মোবাইল রাখার ব্যবস্থা রেখেছি, পানির ব্যবস্থা রেখেছি, অভিভাবকদের বসার ব্যবস্থা রেখেছি এবং আমাদের আরেকটা সেন্টার আছে, ওই সেন্টারে শিক্ষার্থীদের পৌঁছানোর জন্য আমরা বাইকের ব্যবস্থা করে রেখেছি। আমাদের দাবি থাকে, কথা থাকে, কিন্তু সেটা হচ্ছে যে প্রশ্ন করা। আমরা প্রশ্ন করতে পছন্দ করি, আর আমরা মনে করি প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার রাজনীতিটা হওয়া উচিত, কোনো ভায়োলেন্সের রাজনীতিটা না হলেই ভালো। যারা নতুন আসে কলেজে, তারা অনেক সময় ভবন চিনে না, তাদের বিশেষ করে তাদের সিট প্ল্যানগুলা তারা বুঝতে পারে না আর কি। সেক্ষেত্রে আমরা তাদেরকে সিট প্ল্যান দেখানোর মাধ্যমে আমরা সহযোগিতা করছি। যা হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দল আমাদের পাশে অবস্থান করছে, তবে তাদের সাথে আমাদের কোনো প্রকার বাদানুবাদ বা কোনো ধরনের সংঘাত কিন্তু আমরা কোনো উত্তেজনাকর পরিস্থিতি আমরা লক্ষ্য করি নাই। তারা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি কাজ করছে এবং চাঁদপুর সরকারি কলেজ রাজনৈতিক সহাবস্থান একটা উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। চাঁদপুরের রাজনীতির মধ্যে একটা সহনশীল অবস্থা অতীতও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল, অরাজনৈতিক দল একসাথে কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে নিজেদের হয়তো মতভেদ ভিন্ন হতে পারে, নিজেদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবাই শিক্ষার্থীদের জন্য কাজ করে, সবাই শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। শিক্ষাঙ্গনে রাজনৈতিক ভিন্নতা থাকলেও সহাবস্থান, রাজনৈতিক কল্যাণে একসাথে কাজ করার সংস্কৃতি চাঁদপুর সরকারি কলেজকে দিয়েছে এক ব্যতিক্রমী পরিচয়। সংঘর্ষ নয়, সহযোগিতার বার্তায় যেন আজ ছড়িয়ে পড়ল ভর্তি পরীক্ষার এই দিনে। আক্তার আহমেদ, দ্য ঢাকা নিউজ, চাঁদপুর।